আয়োজিত আজকে এই আলোচনা সভা আপনারা জানেন যে জাতিসংঘের মতো একটি জায়গায় আমাদের একটা টিম গেছে প্রধান উপদেষ্টা সহ। সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টি করেছে। আমি এই অরাজকতার বিরুদ্ধে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই আওয়ামী লীগ যখনই এসেছে এই দেশে তখনই শুরু করেছে তাদের সন্ত্রাস। এই কারণে আমি বলতে চাই এই সন্ত্রাসী কারবার যারা প্রথম থেকে শুরু করেছে তারা শুধু দেশ নয়, দেশের বাইরে সবার কাছেই তারা আজকে অত্যন্ত লজ্জিত এবং তারা মানুষের কাছে ধিক্কিত। আপনারা জানেন আমাদের দেশে যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন না, তিনি নিজেই ধরা দিয়েছিলেন পশ্চিম পাকিস্তানে। তারপর আমরা কি দেখলাম, যখন তিনি লন্ডনে আসেন তখনও তিনি জানেন না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন সিরাজুল ইসলাম খান সাহেবকে শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে আমাকে সবাই এত সম্মান দিচ্ছে, কি ব্যাপার বলেন তো? বলে আপনি জানেন না বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে? তাহলে বোঝেন তিনি স্বাধীনতা হয়েছে সেটাও তিনি জানেন না। তারপর তিনি এসে উনি নিজেই তিনি কিন্তু কোনো শপথ নেন নাই, তিনি নিজেই তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেললেন। এরপর আপনারা জানেন তার সময়ে যে শাসন ব্যবস্থা হয়েছিল সেই শাসন ব্যবস্থায় আমরা দেখেছি তিনি 3 লক্ষ মানুষ মারা গেছে, সেটা বলতে গিয়ে তিনি 3 মিলিয়ন বললেন। 3 লক্ষকে তিনি 30 লক্ষ বানিয়ে ফেললেন এবং এই 30 লক্ষকেই জাতিকে হজম করতে হয়েছে। এই 30 লক্ষ এই মিথ্যা কথা সারা জাতি সারাক্ষণই বলতে বাধ্য করা হয়েছে। এই যে মিথ্যা দিয়ে সব শুরু করেছে এই আওয়ামী লীগ, সেই মিথ্যার রাজত্বে আপনারা জানেন বাংলাদেশের অবস্থা অত্যন্ত করুণ হয়ে গিয়েছিল। তারা স্বজনপ্রীতি, নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, লুটপাট এমন কিছু নাই যে তখন করে নাই। মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই, মেয়েরা রাস্তায় বেরোতে পারে নাই, সবসময় সবকিছু লুটপাট ছিনতাই হয়ে যেত। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব যখন দেশ শাসন করেছিলেন, সেই দেশ শাসন করতে গিয়ে আমরা দেখেছি দেশের অবস্থা অত্যন্ত করুণ হয়ে গিয়েছিল। দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন আপনারা জানেন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যার জন্য রফিক আজাদ বলেছিল পাঁচবে হারামজাদা নাইলে মানচিত্র খাবো। এই কেন বলেছিল এটা? তখন মানুষ দুর্ভিক্ষে হাহাকার হয়ে গিয়েছিল, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। এই যে তাদের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা প্রথমেই যখন এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম তখন তার স্বাধীনতার এমন মর্যাদা করেছিল মানুষ শান্তি থাকতে পারে নাই এবং তাদের দলের লোকরাই এই সব কারণে তাকে মেরে ফেলেছিল।